আপনিও কি রাতে যে বিছানায় ঘুমান সকালে কি একই বিছানায় বসেন? তাহলে আপনার জীবনে শান্তির অভাব ঘটতে পারে। মা লক্ষ্মী আপনার গৃহ থেকে বিতাড়িত হতে পারেন। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুদের, প্রত্যেককে স্বাগত জানাই সুন্দরম ইউটিউব চ্যানেলের আরও একটি বিশেষ পর্বে। আজ আমি আপনাদের বলবো, প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে আমরা বিছানাতে এমন কিছু খারাপ কর্ম করে থাকি যার জন্য সারাটা দিন আমাদের মন মেজাজ খারাপ যেতে থাকে। প্রত্যেকটা কাজে আমরা খুব একটা বেশি সাফল্য লাভ করতে পারি না। পারিবারিক সম্পর্কের অবনতি ঘটতে শুরু করে। দীর্ঘদিনের মনস্কামনা পূরণ হওয়ার কোনো রকম আশাই থাকে না। এর সাথে সাথে মা লক্ষ্মী রুষ্ট হন। সংসারে প্রত্যেক দিনই কিছু না কিছু অভাব অনটন দেখা যেতেই থাকে। আর্থিক অবস্থার অবনতি ঘটতে শুরু করে। এর সাথে সাথে মনোমালিন্য, ঝগড়া, বিবাদ, অশান্তি লক্ষ্য করা যেতে থাকে। দর্শক বন্ধুরা, এই সমস্ত কিছুর পিছনে রয়েছে বাস্তু দোষ, যা বহুগুণভাবে উৎপন্ন হয় আমাদের ঘরের অন্দরমহল থেকে। বিছানা এমন একটি স্থান যেখানে রাত্রিবেলা আমরা ঘুমাই বিশ্রাম করার জন্য। সনাতন ধর্ম অনুসারে সকালে ঘুম থেকে উঠে বিছানায় বসে এই কাজগুলি করলে আমাদের জীবনে রাহুর প্রভাব পড়তে পারে, যার ফলে আমরা যতই উন্নতি করার চেষ্টা করি না কেন, জীবনে যেমন কখনোই উন্নতি ঘটে না, ঠিক তেমনই নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায়, যার ফলে বাড়িতে অমঙ্গল নেমে আসতে থাকে। তাহলে বন্ধুরা, কোন কাজগুলি বিছানায় বসে করা উচিত নয় সেই বিষয়ে জানতে হলে আজকের ভিডিওটি আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটি দেখার পর যদি উপকৃত হন, অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলের প্রথমবারের জন্য দর্শক বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই রকমই ভিডিও সবার আগে পাবার জন্য। চলুন তাহলে মূল আলোচনায় প্রবেশ করা যাক। অনেকেই আছেন যারা রাতের বিছানায় সকালে উঠে বদলান না, অর্থাৎ বিছানার চাদরটা অনেকেই আছেন যারা সকালবেলা উঠে পরিবর্তন করেন না, অপরিচ্ছন্ন অবস্থায় রেখে দেন। সনাতন ধর্ম অনুযায়ী এই অভ্যাস থাকলে রাহুর দৃষ্টি লাগতে পারে আপনার জীবনে। আপনি রাত্রিবেলা যে পোশাক পরে ঘুমান, সকালবেলা সেটি যেমন বাসি জামা কাপড় হিসাবে কেচে স্নান করে নতুন বস্ত্র পরিধান করেন, একইভাবে বিছানার চাদরটিকেও তুলে আপনাকে কেচে পরিষ্কার করে সেই চাদরটি পাততে হবে। নচেত নতুন কোনো চাদর ব্যবহার করবেন পরের দিন সকালবেলা। ভুল করেও রাতের বিছানায় পাতা চাদরটি সকালে ব্যবহার করবেন না। যদি করেন, রাহু দৃষ্টিতে আপনার শরীরে একটা দারুণ পরিমাণে নেতিবাচক প্রভাব ফেলবে, যার ফলে আপনার শারীরিক অবস্থার অবনতি ঘটতে শুরু করবে। শরীরে বিভিন্ন রকম কঠিন রোগের প্রকোপ বৃদ্ধি পাবে। শত চেষ্টা করেও আপনার শারীরিক অবস্থার উন্নতি ঘটতে পারবে না। কারণ আমরা প্রত্যেকেই জানি, রাহুর দৃষ্টি যদি একবার জীবনে লেগে যায়, শনির দৃষ্টির মতনই জীবনকে তছনছ করে দিতে সময় লাগে না। তাই আপনার যদি শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে এবং শরীরে যদি প্রায়শই কোনো না কোনো রোগ ব্যাধি দেখা যায়, তাহলে জানবেন তার পিছনে রয়েছে রাহুর কুদৃষ্টি। তাই আগামীকাল থেকেই আপনারা রাতের বিছানার চাদরটি সকালে পরিবর্তন করা শুরু করুন। দেখবেন এই অবস্থা থেকে অনেকটাই মুক্তি লাভ করতে পারবেন। দ্বিতীয়ত, সকালবেলা ঘুম থেকে উঠে আমরা অনেকেই আয়না দেখি, যার প্রভাব পড়ে রাহুর উপরে। দর্শক বন্ধুরা, বাড়িতে সকালে ঘুম থেকে উঠে আয়নায় যদি নিজের মুখটা দেখেন, রাহু প্রসন্ন হয়ে আপনার জীবনে প্রভাব ফেলতে শুরু করে, যার ফলে আপনার শরীরে নেতিবাচক শক্তি বাসা বাঁধে।
আর্থিক অবস্থার অবনতি ঘটতে শুরু করে। বন্ধুরা, আয়নার মধ্যে অশুভ শক্তি প্রতিফলিত হয় যদি সকালে ঘুম থেকে উঠে কোনো ব্যক্তি আয়নায় তার মুখটি দেখেন। এই কারণেই বলা হচ্ছে বিছানার সামনে ভুল করেও আয়না রাখবেন না। রাত্রে ঘুমাতে যাওয়ার আগে আপনি আয়না দেখতে পারেন, কিন্তু সকালে ঘুম থেকে উঠে একদমই আয়না দেখা উচিত নয়। যদি কারোর বিছানার সামনে আয়না থাকে, আয়নার পর্দা লাগানোর চেষ্টা করুন, যাতে ঘুম থেকে উঠে সরাসরি আপনার মুখটা আয়নায় না পড়ে। যদি পড়ে তাহলে জানবেন আপনার ধীরে ধীরে আর্থিক অবস্থার অবনতি ঘটতে শুরু করবে। এমনটাই পরামর্শ দিয়েছেন বাস্তু বিশেষজ্ঞবিদরা। তৃতীয়ত, অনেকেই আছেন যারা অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গে হুড়মুড় করে বিছানায় থেকে উঠে তাড়াতাড়ি বিছানা থেকে নেমে পড়েন, কিন্তু এমনটা একদমই করবেন না। বলা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েরা প্রথম বাম পাটা মাটিতে ফেলবেন আর ছেলেরা ডান পাটা প্রথম মাটিতে ফেলবেন। মাটি স্পর্শ করে প্রণাম করে তারপর আপনি দুটি পা মাটিতে রেখে হাঁটা শুরু করবেন। এমনটা করলে মা লক্ষ্মী তুষ্ট হন, আপনার ঘরে তার প্রভাব বিস্তার করতে শুরু করে, যার ফলে অর্থ ভাণ্ডার ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। সকাল, দুপুর কিংবা রাতের বেলা কখনোই বিছানায় বসে খাবার খাবেন না, এতে মা লক্ষ্মী রুষ্ট হন। আপনার পরিবারে চরম দারিদ্রতা নেমে আসতে পারে। এরই সাথে সাথে অন্নভাবের মতো সমস্যাও আপনার জীবনে লক্ষ্য করা যেতে পারে। তাই তো বলা হচ্ছে ভুল করেও বিছানায় বসে কেউ খাবার খাবেন না। নোংরা অবস্থায় কখনোই বিছানা ছোবেন না। এছাড়াও কখনোই ছিঁড়ে যাওয়া বিছানার চাদর বা বালিশের কভার ব্যবহার করবেন না, এতে বাড়িতে অলক্ষ্মীর দৃষ্টি পড়তে পারে। সনাতন ধর্মে বলা হচ্ছে ঘুম থেকে উঠে বিছানা পরিষ্কার করে স্নান করে তারপর আবার যেন বিছানা ছোঁয়া হয়। বাসি কাপড়ে ভুল করেও আর বিছানা ছোঁয়ার চেষ্টা করবেন না। দর্শক বন্ধুরা, এই সকল বিষয়গুলি বাস্তু বিশেষজ্ঞবিদরা উল্লেখ করেছেন, যেগুলি মেনে চললে আমাদের জীবনে শান্তি প্রতিষ্ঠিত হয় এবং মা লক্ষ্মীর আশীর্বাদ সংসারের উপর পড়ে। তাই আজকের ভিডিওটি দেখার পর যদি আপনার জীবনে এই সকল সমস্যাগুলি থাকে, তাহলে আজকের ভিডিওতে বলা টোটকাগুলি মেনে চলার চেষ্টা করুন। আশা করছি মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার অবস্থার বহুগুণ উন্নতি ঘটবে। আজ তাহলে এই পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।